দর্শক, এবার এমপি পদ হারাতে হলেও মাদকের সাথে কোনো ধরনের আপোষ না করার ঘোষণা দিয়েছেন ফরিদপুর-3 আসনের বিএনপির সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। 25 ফেব্রুয়ারি 2026 ফরিদপুর সদর উপজেলার খোদ আইন শৃঙ্খলা সভায় তিনি এ ঘোষণা দেন। স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। সিন্ডিকেটের সাথে অনেকে জড়িত থাকে। আমার হয়তোবা আমি এখানে সংসদ সদস্যই থাকবো না, আমি যদি মাদক আটকাতে চাই, সংসদ সদস্য না থাকি, মানুষের উপকার তো করে যেতে পারবো। মাদক সিন্ডিকেটের সাথে অনেকেই জড়িত থাকে উল্লেখ করে ফরিদপুর-3 আসনের বিএনপির সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, আমি যদি মাদক আটকাতে চাই, তাতে যদি সংসদ সদস্য নাও থাকতে হয় তবুও আপোষ করব না। সংসদ সদস্য না থাকলেও মানুষের উপকার তো করতে পারবো। বুধবার সকালে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমাদের সন্তানেরা মাদকের সাথে এমনভাবে জড়িয়ে গেছে যা ভয়ঙ্কর জানিয়ে তিনি বলেন, চুরি, ডাকাতি বা ছিনতাই যত অপরাধকর্ম হচ্ছে অধিকাংশই মাদকের কারণে। মাদক নিয়ন্ত্রণ করতে পারলে অপরাধকর্ম অনেকটাই কমে যাবে। মাদকাসক্তের কারণে শুধু পরিবার নয়, সমাজই ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই মাদককে গোড়া থেকে উৎপাটন করতে হবে। এ সময় তিনি আরও বলেন, বিগত দিনে আমরা শুধু মানুষের উপরে অন্যায় আর নির্যাতন দেখেছি, সেই দিনের অবসান হয়েছে। ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ফরিদপুর সদর উপজেলার উন্নয়ন কার্যক্রম জোরদার করা, জনসেবা বৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। একটাই কাজ, এই ফরিদপুরের মানুষের জন্য আমার কাজ করতে হবে। আমাদের পরিবার সবসময় একটাই উদ্দেশ্যে রাজনীতিটা করে, সে ফরিদপুরের মানুষের উপকার করতে হবে। এবং আমি এটাই শিখেছি রাজনীতিতে, এবং এটাই আমি করব। আপনাদের সাহায্য সহযোগিতা আমার দরকার। তাই আপনাদেরকে বলবো, আপনাদের সুযোগ যে মানুষের উপকারের অংশ হিসেবে আপনারা থেকে যাবেন। এখানে আমরা শুধু দেখেছি মানুষের উপর অত্যাচার, নির্যাতন। সেই দিন শেষ হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদেরকে এমন জবাবদিহিতার মধ্যে রেখেছেন যে আমরা কাজ ছাড়া আমরা এদিক ওদিক কোনো দিকে নজর দিতে পারবো না। আমাদেরকে জবাবদিহিতার মধ্যে রেখেছে। আমরা 24 ঘন্টা দেশের মানুষের কাজ আমাদের করতে হবে। আপনাদের হাতে ফরিদপুরের মানুষের ভাগ্য, প্রতিটি মানুষের ভাগ্য। আজকে মাদক এত ছড়িয়ে গেছে, আমার সন্তানরা, আমি মনে করি এরা তো আমার সন্তান, এরা ডিরেইলড হয়ে যাচ্ছে, বেপথে চলে যাচ্ছে। একটা ফ্যামিলি, একটা সমাজ ক্ষতিগ্রস্ত। এই যে অটো চুরির কথা বললেন, অটো চুরি সিন্ডিকেট দিকে, তারপরে বাড়িতে বাড়িতে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, এটা কিসের কারণে? কারণ এই মাদকের কারণে। যারা মাদক সেবন করছে তাদের হাতে তো ইনকাম তেমন হওয়ার কথা না, তারা এই অন্যায় পথে তখন যাচ্ছে। আমাদের রুটটাতে যেতে হবে, কোথা থেকে এটা শুরু, কি কারণে মাদকের। এটা কিন্তু আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা কিন্তু এটা এই কাজে আপনারা গাফিলতি করছেন, তা না হলে এটা বন্ধ করতে পারবেন না কেন? সিন্ডিকেটের সাথে অনেকে জড়িত থাকে। আমার হয়তোবা আমি এখানে সংসদ সদস্যই থাকবো না, আমি যদি মাদক আটকাতে চাই, কিন্তু সংসদ সদস্য না থাকি, মানুষের উপকার তো করে যেতে পারবো। সংসদ সদস্য থাকা ইম্পর্টেন্ট না, আমার সন্তানের জীবনটা বাঁচানো আমার কাছে ইম্পর্টেন্ট, ফরিদপুরবাসীর জীবনটা বাঁচানো ইম্পর্টেন্ট। আপনাদের সহযোগিতা আমার লাগবে, যেভাবেই হোক, যেভাবেই হোক আপনারা আমাদের, আমি আপনাদের সহযোগিতা চাই। তা না হলে কিন্তু আমার অন্য ভাবে আমার করতে হবে। আপনারা প্রথমে আমাকে সহযোগিতা করেন, যেন আমার আরো উপর মহলে না যে এই জিনিসটা কন্ট্রোল করতে হয়। এটা আমি কন্ট্রোল করবই, এই মাদক ফরিদপুরে আমি কন্ট্রোল করবই।